আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। ঘোড়াশাল আপনারা চিনেন, নরসিংদীর ঘোড়াশালে একজন হাজী ছিলেন। হাজী সাহেবের নাম কালো হাজী। কালো হাজী সে তৎকালীন জমানার হাজী, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালো হাজী ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালো হাজী সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালো হাজী সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার পীর মুর্শিদ তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন, তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালো হাজী সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেন মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল এই 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, তাহলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন? না, চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে থাকবো না? কি বলে? যদি আমি যখন বলে যে ফরিদি সাহেব 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি আর বসে থাকবো না? আমারও পাঠাইতে হবে, কারণ মনিবের পক্ষ থেকে হুকুম আসছে, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে 6 সের চাই। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সেরি রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, শোনাই দিয়ে যাবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া, নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান টুন দেওয়া যাবে, সুযোগ আছে না? আচ্ছা, বুঝে শুধলেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে না। এই কথা কর না কেন? ও রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে, ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন। যাক, যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করে যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়ব। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, হুজুর বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমউদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে, হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা
এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরাইয়া রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়, এখনকার বাসন হয়ে গেছে ছোট, কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর আগে মানুষ খাইতো বেশি, বাসনও বড়। আলিমুদ্দিন মিয়া বলতেছে, 600 চাল দিয়ে 600 মানুষকে খাওয়াবা না, আমার সাথে বাহানা শুরু করছো। ফির মুরিদি তো তারা ফির মুরিদি করছে, তারা অরিজিনাল ফির মুরিদি করছে। 600 মানুষকে খাওয়াবা, আজকে দেখি কেমনে খাওয়া। আমি আজকে হানকি মানে বাসন ভরে ভরে দিব, এ চামচ দিয়ে ভরে ভরে যাইতে দেখতে দিতেছে। আল্লাহর ওলি চলে গেলেন, হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর 600 বাসন দিতে লাগলো, দিতে 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 আলিমুদ্দিন ভাই একটা না দুইটা না 600 জনের সামনে 600 বাসন বেড়ে বেড়ে তরকারি দিয়ে ভাত ভরে ভরে 600 জনের সামনে পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বরকত আসেনি? হ্যাঁ, জোরে বলেন। বাড়াইলো কে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমার হুজুরের হুকুমেরটা আল্লাহ বাড়াইলো, কিন্তু ফরিদি সাহেবের বাড়িটা আল্লাহ বাড়াইলো না। কারণ কি? কারণ ফরিদি সাহেবের জবানে ভেজাল, ফরিদি সাহেবের কাজে ভেজাল, ফরিদি সাহেবের কথায় ভেজাল, ফরিদি সাহেবের দোয়ায় ভেজাল, ফরিদি সাহেবের ইবাদতে ভেজাল, ফরিদি সাহেবের জিকিরে ভেজাল। ওনার এই ভেজাল জিকির আল্লাহর কাছে পৌঁছায় নাই, ওনার এই ভেজাল দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় নাই। আর আমার হুজুরেরটা ছিল নির্ভেজাল, যার কারণে সেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে। আরেকটু বুঝাই, আগে সারা 2-3 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। ওই মসজিদের ইমাম সাহেবরা বলতো মুন্সি সাহেব। কথা ঠিক কিনা? আগের মুন্সির খাবার ছিল হালাল। কি কথা কন না কেন? খাবারে ভেজাল ছিল না, জবানে ভেজাল ছিল না, চোখে ভেজাল ছিল না। এখন আমাদের চোখে ভেজাল, জবানে ভেজাল, খাবারে ভেজাল, যত ফুমারি কাজ হয় না। বন্ধু খুব মনোযোগ দিবেন। চাল কয় কেজি? জোরে বলেন, জোরে জোরে। মানুষ কত? মানুষ কত? বাসন গেল কত? 600 বাসন যাওয়ার পরে আল্লাহর ওলি হুজরা থেকে বের হয়ে এসে বললেন, বেটা বাবারে কি করছো? আলিমুদ্দিন ভাইজান বললেন, হুজুর যেমনে কইছেন অমনেই করছি। বলে, বাবা 600 চাল কেমনে 600 বাসন বাড়ছেন? আপনি যেমনে কইছেন অমনে বাড়ছি। বলে, বাবারে ঢাকনা উঠাও। ঢাকনা উঠায় দেখে মাত্র 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, এখনো 2 ভাগ ওই পাতিলের মধ্যে, ডেক্সির মধ্যে পড়ে রয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল শিখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তাহলে এখন বলেন, পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার আসেনি? তাহলে আপনারা যারা যাচ্ছেন আসতেছেন, এই খেদমত করতেছেন, বোঝা গেল একটাও বিফলে যায় নাই। আল্লাহ কবুল করুক বলে না। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে আজকে একটা ঠিকানা বলে দিয়ে যাই। মদিনাতুল মুনওয়ারা
যদি কোনোদিন মদিনাতে যান তাহলে আপনারা চলে যাবেন জাবালে আবু সিলাতে। জাবালে আবু সিলা বা জাবালে সিলা। জাবালে সিলা কোন জায়গায় সেটা বলে দিয়ে যাই। খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল তার পিছনে একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের পিছনে আর একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের নাম জাবালে সিলা। এই জাবালে সিলাতে ছোট্ট একটা পাথরের ভিতরে ছোট্ট গুহা পাবেন। এই গুহার ভিতরে আমাদের নবী 3 দিন 3 রাত একাধারে সেজদায় কেঁদেছিলেন। উম্মতের জন্য তিনি 3 দিন 3 রাত সেজদার মধ্যে এই জাবালে সিলাতে তিনি কেঁদেছিলেন। এই জাবালে সিলার সামনেই একটা এলাকা পাবেন, ওই এলাকাতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখন সেই বাড়িটা মসজিদ বানায়া রেখে দেওয়া হয়েছে। খন্দকের যুদ্ধের ময়দানের খাল ছিল 3 কিলোমিটার ব্যাপী, লম্বা, চওড়া ছিল 10 ফিট, গভীরতা 10 ফিট। নবী সাহাবীরা একাধারে খাল খনন করতেছিলেন বিরামহীনভাবে। শুনে যাবে না আজ এই বাস্তবতা। একাধারে বিরামহীনভাবে খাল খনন করতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবীকে খুব ক্লান্ত দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব ক্লান্ত মনে হয়। নবীজি জবাব দিলেন, জাবের রে, আজকে 3 দিন ধরে ক্ষুধার কারণে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে রাখছি। পেটের মধ্যে পাথর 3টা দিয়ে কাপড় দিয়ে নবীজি বেঁধে রাখছেন। আহা, হযরত জাবের কেঁদে ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মরে গেছি? আপনি কেন আমাকে বলেন নাই? হুজুর, আমার ঘরে কি কোনো খাবার নাই? অপেক্ষা করেন, আমি বাড়ি যাচ্ছি। উনি ওইখান থেকে দৌড়াইয়া জাবালে সিলার পাদদেশে, যদি কোনোদিন মদিনাতে যান ঠিকানা দিয়ে গেলাম, ওই জাবালে সিলার পাদদেশে হযরত জাবেরের বাড়ি। দৌড়ে আসছেন বাড়ি। বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, ঘরের মধ্যে কি আছে? স্ত্রী বললেন, স্বামী আমার মাত্র 1 সা গম আছে আর একটা ছাগল আছে, এছাড়া আর কিছুই নাই। হযরত জাবের বললেন, বিবিরে, তুমি রুটি পেশো, গম পেশো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। আমার রসুল আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত আছেন, না খাওয়া। বিবিরে, আমার রসুলের দরবারে আজ নবীকে দাওয়াত দিতে হবে। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছে। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আবার একটা কথা শুনে যান, ওখানে হাজার হাজার সাহাবী আছে। যদি খন্দকে কোনোদিন যান দেখবেন আল্লাহর নবী এক জায়গায় বসেছিলেন, সেইখানে একটা মসজিদ আছে। হযরত সালমান ফার্সি এক জায়গায় বসেছিলেন, সাহাবী নিয়ে সেখানে একটা মসজিদ আছে। হযরত আলী সাহাবা একরাম এক জায়গায় বসেছিলেন, সেখানে একটা মসজিদ করে রাখা হয়েছে। সেই মসজিদগুলির ওইখানে বসে বসে তারা ওই খাল খননে সেনাদের যুদ্ধের ব্যাপারে নবীজি ওখান থেকে নির্দেশনা দিয়েছিলেন। হযরতে জাবের বলতেছেন, বিবি, তুমি তাড়াতাড়ি করে খাবার বানাও, আমি নবীকে দাওয়াত দিতে যাচ্ছি। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আবার একটু দাঁড়ান, 2টি কথা আপনি শুনে যান। বলে, বিবি কি বলো? স্ত্রী ডাক ডাকা, স্বামী রে, দাওয়াত তো দিবেন, কিন্তু শুধু আমার রসুলকে দাওয়াত দিয়েন। হাজার হাজার সাহাবী না খাওয়া, সাহাবীরা যেন না টের না পায়। যদি তারা টের পায় জাবেরের বাড়ি খাবার আছে, তাহলে তারা সবাই চলে আসবে। আর আমার ঘরে মাত্র 1 সা গম আছে, হাজার হাজার মানুষ আমি খাওয়াইতে পারবো না। ওখান থেকে দৌড়ে জাবের আবার চলে গেছে। চলে যাওয়ার পরে পাহাড়ের পাদদেশে নবীজি বসেছিলেন, সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে বসে নবীজি দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই মেহরাবও আছে। হাজিরা সেই মেহরাবে যায় নামাজ পড়ে, হাজিরা সেখানে বসে দোয়া করে। ওই মেহরাবের
নবীজি বসা, জাবের দৌড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির দাওয়াত। বলে জাবের কি পরিমাণ খাবার আছে? হুজুর এক সা গম আর একটা ছাগলের বাচ্চা ছিল, জবাই করে দিয়ে আসছি নবী গো, আমার বাড়ি আজকে আপনার দাওয়াত। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরাও আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী ছিলেন 3000। 350 এক সা। ছাগল কয় হাজার? তাই একটা ছাগলের বাচ্চা। আরবের মানুষ একটা ছাগল খেয়ে ফেলে, ওদের কিছু মনে হয় না। এখন তো তারা খাইতে পারে না, আগে তো তারা পরিশ্রম করতো, এই জন্য ছাগল ওই একটা দুইটা তারা কিছু মনে করতো না। আমরা যেমন একটা মুরগি খেয়ে ফেলতে পারি, ওরা এরকম একটা ছাগল খেয়ে ফেলতে পারত। একটা ছাগল। মানুষ কয় হাজার? একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা নবীদের জন্য মুজিজা, বুঝে যাবেন আজ। আর ওলিদের জন্য কারামত। কারামত আল্লাহর পক্ষ থেকে খোদাই শক্তি, মুজিজাও আল্লাহর পক্ষ থেকে খোদাই শক্তি। তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোমার স্ত্রীকে বলবা রুটির পাত্র, তরকারির পাত্র যেন কাপড় দিয়ে ঢেকে দেয়, সাবধান সে যেন না উঠায়। আমি নবী আজকে নিজে হাতে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবো। আমি রাসূল আজকে নিজে হাতে বেড়ে বেড়ে সবাই দেখাও। আল্লাহর নবী সাহাবী নিয়ে রওনা দিলেন। হযরত জাবের দৌড়ায় বাড়ি আসছে, বিবি খাবার তাড়াতাড়ি ঢাকো। আল্লাহর নবী নিজে আসতেছেন, তিনি নিজে বেড়ে বেড়ে খাওয়াবেন। জাবের ভিতরে ঢুকলেন। কিছু সময় পরে নবীজি সাহাবা একরাম নিয়ে ঢুকে পড়লেন। হাজার হাজার সাহাবী দেখে জাবেরের স্ত্রী ভয় পেয়ে গেলেন। স্বামীরা ডাকতে বলতেছে, স্বামী আপনারা বললাম কি আর আপনি করলেন কি? আপনারা না বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এত সাহাবী কেমনে জানলো? জাবের ডাক দেখায়, বিবিরে আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আল্লাহর নবী নিজে সবাইকে ডেকে নিয়ে আসছে, আর রসুল বলে নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবে। জাবেরের স্ত্রী ডাক দেখায়, স্বামী তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেখা যাবে, রুটির পাত্র আনো, তরকারির পাত্র আনো, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য। 3000 সাহাবী কাতার করে বসে গেলেন। আল্লাহর হাবিব 3টা করে রুটি বের করলেন। কয়টা? 3টে করে রুটি বের করলেন, দিতে লাগলেন রুটির মধ্যে তরকারি। এইভাবে দিতে 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 3000 মানুষের সামনে রুটি চলে গেল 9000। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার? হ্যাঁ, গম কয় মন? 1 সা। গম কয় মন? 1 সা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত আছে। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামে দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি
আজ থেকে 450 বছর আগে একটা কিতাব তিনি লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবের হাওলা দিয়ে তিনি একটা ঘটনা লিখেছেন। আদম শফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে যখন বিয়ে পড়ানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, আদম আপনি আপনার স্ত্রীর জন্য মহরানা দেন। আদম শফিউল্লাহ বললেন, ফেরেশতারা মহরানা আবার কি? ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরেশতারা বললেন, ও আদম, মহরানা হলো আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু দিয়ে বিবাহ পড়ানো। হযরতে আদম শফিউল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা রে, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর বাড়ি ঘুমাই, পয়সা করি আমার কিছুই নাই, আমার স্ত্রীকে কোথার থেকে মহারানা দিব? ঠিক তখনই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল আদমকে শিখায় দাও আমার আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের নামে 11 বার, মতান্তরে 3 বার, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কতবার? জোরে বলেন কতবার? একসাথে বলবেন না মারহাবা? কতবার? আদম শফিউল্লাহর বিয়ে হয়েছিল নবীর দুরূদ দিয়ে, এজন্য 11 বার দুরূদের বরকত আছে। বলে হুজুর কেন বরকত? বুঝাইতেছি। আল্লাহ কোরআনে বলতেছেন, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করেছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম আম্মাজান হাওয়া। দুইজনের পবিত্র বন্ধনের সূচনা করেছিলেন মহরানা দিয়া। এই মহরানা হচ্ছে নবীর 11 বার দুরূদ। এই জন্য 11 বার দুরূদ পড়িয়া কোনো কাজ যদি আঞ্জাম দেন, ও কাজে 100% বরকত থাকবেই, কোনো চিন্তার কারণ নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার? এই গোপন কথা ভেঙে দিয়ে গেলাম আজ। পথে চলবেন, বাসা থেকে বের হওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে রাস্তায় বেরোবেন। হুজুর বলতেন, বাবা আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা থেকে নবীর দুরূদের উসিলে আল্লাহ তোমার হেফাজত করবে, শত্রু থেকে হেফাজত করবে। 11 বার দুরূদ শরীফ পড়ে কোনো কাজে হাত দিবেন। আমার হুজুর বলতেন, বাবা আল্লাহ দুরূদের উসিলে তোমাকে বরকত দিবে। 11 বার দুরূদ শরীফ পড়ে কোনো ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন, আল্লাহ ব্যবসায় বরকত দিবে। চাকরির উদ্দেশ্যে রওনা দিবেন, ওই চাকরিতে বরকত দিবে। কাজের উদ্দেশ্যে রওনা দিবেন, ওই কাজে বরকত দিবে। এই দুরূদের উসিলা একসাথে বলা যাবে না মারহাবা? তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কাছাকাছি থাকার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ আছে, আছে। তাহলে দুনিয়ার থেকে দুরূদ পড়বেন। কি পড়বেন? আরো জোরে, জোর হয় না কেন? দুরূদ শরীফ পড়ে যাবেন। দুরুদের ফজিলত সম্পর্কে একটা কিতাব আছে, দুরুদের একটা কিতাব আছে দালাইলুল খয়রাত। এর দালাইলুল খয়রাতের মুসান্নিফ আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। উনার বাড়ি বর্তমান মরক্কো। যেই মরক্কোর নাম শুনেছেন, এবছর ফুটবলে ভালো খেলেছে।
মরক্কো এটা আফ্রিকার একটা আরব দেশ, 100% সুন্নি মুসলমানের দেশ মরক্কো। এই মরক্কো দেশে শাহজালাল ইয়ামানি যখন 750 বছর আগে বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে আসছেন, আর মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 750 বছর আগে মরক্কোকে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। ইতিহাস শুনে যাবেন ওলিদের আল্লাহ কি মর্যাদা দিছে। শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে যান, সুলাইমান ইবনে সুলাইমান জাসুলি তিনি মরক্কোকে কালেমার দাওয়াত দিতে গেলেন বারবার নামক এলাকায়। ওইখানে ওনার ইন্তেকাল হয়েছিল। 70 বছর পরে ওই মরক্কোর বাদশা তিনি ওনার মাজার সরানোর জন্য 70 বছর পরে যখন মাটি সরাইল, দেখা গেছে 70 বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি যেইভাবে কবরের ভিতরে 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে, তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি ধরে না। এই একসাথে বলেন আল্লাহু আকবার। এটা কি ছেলে খেলা পাইছে? একটা এই যে লোহা, এটাও মাটির মধ্যে দিলে 70 বছর পরে এটা মাটি হয়ে যাবে, জং পড়ে যাবে, পোকা খাবে, এ কিছু থাকবে কিছু থাকবে না, একটা লোহা। আর 70 বছর পর্যন্ত একজন মানুষ মাটির নিচে কাফনের কাপড় পর্যন্ত পোকায় ধরে নাই। ছোট করে দেখার সুযোগ নেই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম খাওলামি। আজকে ইতিহাস থেকে ইতিহাস আসে, আবু মুসলিম আল খাওলামি, উনি হযরত আবু বকরের জমানার মুসলমান। বর্তমান যে ইয়ামান, এই ইয়ামানটা দেখেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইয়ামান যুদ্ধ করে, ইরানে যুদ্ধ করে, লেবানন যুদ্ধ করতেছে, সিরিয়ার কিছু মুসলমান যুদ্ধ করে, ইরাকের কিছু মুসলমান যুদ্ধ করে, আর সৌদি আরবের বাদশা বউ নিয়ে খালি ঘুরে বেড়ায়। এই কি কথা কন না কেন? সৌদি আরবের বাদশা কি নিয়ে ঘুরে বেড়ায়? বউ নিয়ে খালি ঘুরে বেড়ায়। এক একটার বউ, কারো 15টা, কারো 20টে, কারো 25টে। এ মানুষ না গরু আমি বুঝি না কিছু। আচ্ছা, একজন মানুষ এত বউ দিয়ে কি করে? হ্যাঁ, লাঙ্গল ভাই। তো বাংলাদেশ হলে করতাম যে আমরা দেশের লাঙ্গল বাঙ্গল বার সিস্টেম আছে, তো সৌদি আরব মরুভূমিতে কিভাবে লাঙ্গল ভাই ওরা? আল্লাহর কোরআন বলতেছে 4টে স্ত্রী তুমি একসাথে রাখতে পারো। 5ম নম্বর স্ত্রী যদি রাখো তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে। যে কয়টা বাচ্চা হবে একটাও হালাল জাদা হবে না, সব কয়টা সন্তান হারাম জাদা হবে। কথা কোন ঠিক কিনা? কয়টা স্ত্রী? জোরে বলেন, আরো জোরে। 4টের উপরে 5ম নম্বরটা হালাল না হারাম? 6ষ্ঠ নম্বরটা হালাল না হারাম? 7মটা হালাল না হারাম? তাহলে ওগার বউ 15টা কেমনে হইল? এই সময় ওরা চোখে দেখে না, খালি বাংলাদেশে এসে 8 টাকার তারাবি নামাজ বানানোর ধান্দা। কি কথা কন না কেন? খালি বাংলাদেশে 8 টাকার তারাবি বানানো, নামাজ কেমনে কমানো যায় খালি চিনতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকার তারাবি পড়েছে, ওইটার পছন্দ হয় না। আজকে হযরত ওমর যদি জিন্দা থাকতেন তাহলে বেত্রা ঘাতে পিটাইয়া এই মুসলিম মিল্লাত থেকে তারাই দিতেন। কথা কোন ঠিক কিনা? উনারে দেখলে শয়তানও ফালাইতো। কে ফালাইতো? শয়তানও ফালাইছে। 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান আসে নাই। যদি একবার ওমর পায় তো আমার পিঠের চামড়া রাখতো না। বেড়ার বেড়া ছিল, বিরাট বেড়া। শুনিয়া যান মুসলমান, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। জাবেরের কথা বলছিলাম। আহা জাবাল আবু সিলাং, আমি নিজে যেখানে নবীজি 3 দিন মুরাকাবায় সেজদার মধ্যে ছিলেন সেইখানে দোয়া করেছি। আমার সাথে ওই যে আপনার সিলেটের বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং ফেন্সুগঞ্জ আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব 2 জন ছিলেন। আমরা 3 জন ওই গুহায় বসে বসে দোয়া করেছিলাম। আমরা দোয়া করার পরে দেখি আফগানিরা বিরাট বড় বড় পাগড়ি মাথায় দিয়া পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে ওইখানে দোয়া করার জন্য।
আমরা দোয়া করে চলে যাই, যখন দোয়া শেষ দেখি আফগানি হাজিরা বিরাট বড় বড় ফাঁক দিয়ে, হেরা তো আফগানিস্তান তো পাথরের পাহাড়ের দেশ, ওরা পাহাড়টার বাইয়ে বইয়ে কেমনে কেমনে দৌড়ে দৌড়ে আসতেছে। আমরা বললাম আই সর্বনাশ, এই পাহাড় কেমনে বা? তখন চিন্তা করলাম এগার দেশে তো বড় বড় পাহাড়, পাহাড় বাইয়ে বাইয়ে আফগানি হাজিরা বড় বড় ফাঁকরি মাথায় দিয়ে সব দৌড়ে দৌড়ে আসতেছে। এই দৌড়ায় দৌড়ায় সে ওখানে এসে দোয়া করতেছে। খুব মনোযোগ দিয়ে হযরত জাবেরের বাড়ি নবীজি আসলেন। আহা, সাহাবী 3000, রুটি চলে গেল 9000। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি বললেন, জাবের রে, আর কেউ বাদ আসেনি? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কিছু মানুষ এখনো বাদ আছে। নবীজি ডাকতে বলেন, জাবের রে, তুমি মদিনার মানুষের দাওয়াত করে আসো, আজকে আমি নবী নিজে হাতে সবাইরে বেড়ে বেড়ে খাওয়াবো। মদিনার বাকি মানুষকে দাওয়াত করে নিয়ে আসা হলো। কোন কোন বর্ণনায় 15,000 মানুষের কথা বলা হয়েছে। যদি 15,000 মানুষ আসে, তাহলে আপনারা বলেন রুটি চলে গেল আরো 45,000। একসাথে বলবেন আল্লাহু আকবার। রুটি গেছে কত হাজার? আগে গেছিল কত হাজার? তাহলে মোট হলো কত? গম কয় মন? 350। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে রসুলের জবানে বরকত আসেনি? যদি না পান তাহলে আপনাদেরকে আর একটা ঠিকানা দিয়ে যায় আজকে। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার থেকে বদরে যাওয়ার সময় একটা এলাকা পাবেন বীরে শেফা, একটা কুয়ার নাম আছে। মদিনার থেকে বদরে যাওয়ার সময়, বদর থেকে মদিনায় ফিরার সময় বীরে শেফা। এখানে 70 জন নবীজি, 70 জন নবী এই বীরে শেফার এই কুয়ার পানি পান করছে। এখানে একটা মসজিদ এখনো আছে, 70 জন নবী এখানে নামাজ পড়ছে, আমাদের নবী সহ। একসাথে বলবেন না মারহাবা। কতজন নবী? আচ্ছা, 70 জন নবীর 100 বছর করে হিসাব ধরলাম, তাহলে কত বছর, কতশো বছর হলো? 7000 বছরের কুয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কুয়ার বয়স কত? জোরে বলেন। মসজিদের বয়স কত? 7000 বছর। 7000 বছর এখানে নামাজ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবী চলে গেছেন আরো কত বছর? 1500 বছর। তাহলে কত হইল? 8500 বছর। এই কুয়া এখনো চলতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি দেখো? এইগুলো যাই না যান, এগুলো আমার চোখে দেখা, চোখে দেখা আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে যাচ্ছে। আজকে বুঝে যাবে না। আজকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। হজে গেলেও অনেক সময় আপনারা ওই মুআল্লিম মুনাজ্জিম যারা আছে এটা বুঝাবে না, আপনারা আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছি। একটা কুয়ার বয়স এখন দিয়ে 8500 বছর, 8500 বছর ধরে এই কুয়ার পানি চলতেছে। কিন্তু নবীজি বদর থেকে ফিরে আসার সময় এখানে তাবু গাড়লেন, কুয়ার পানি নেই, কুয়ার ভিতরে পানি নেই। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার মধ্যে কোনো পানি নাই নবীজি, কুয়াটা একেবারে শুকায় গিয়েছে। আল্লাহ নবী বললেন, দাঁড়া, অপেক্ষা করো, বীরে শেফা যদি কোনোদিন যান, আহা আপনাদেরকে শিখাবো। আজকে পৃথিবীতে একটা কুয়া আছে, কুয়ার নাম হচ্ছে জমজম কুয়া। জমজমের পানি যদি আপনি বোতলের মধ্যে রাখেন, 50 বছর ধরে পানি যদি যেইভাবে রাখেন ওইভাবেই থাকবে। পানির কোনো কমতি হবে না, নষ্ট হবে না, তার ফ্লেভারও নষ্ট হবে না, পোকা ধরবে না, পচে যাবে না, গন্ধ হবে না, তার গন্ধও নষ্ট হবে না। কারণ এই জমজমের পানি সরাসরি আল্লাহর জান্নাত থেকে আসা। পৃথিবীর যত বড় দামি কোম্পানির পানি আপনি বোতলে রাখেন, তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সীমা আছে। ওই মেয়াদ শেষ হয়ে গেলে পানির ফ্লেভার নষ্ট হবে, পানির ভিতরে পোকা ধরবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর রাখলেও নষ্ট হবে না। এই বীরে শেফার পানিও যদি আপনি রাখেন তাও নষ্ট হবে না।
একবার জোরে বলবেন কি মারহাবা। বলে ফরিদি সাহেব কারণ কি? নবীজি কুয়ার পাশে গেলেন, সাহাবীদেরকে বললেন সাহাবীরা দাঁড়াও, পানি উঠবে। আল্লাহর হাবিব কুয়ার পাশে দাঁড়াইয়া এই কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে এই শুকনা কুয়ার ভিতরে জোয়ার এসে গেল। এই জোয়ার আসিয়া কুয়া পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। আজও ৮,৫০০ বছর ধরে এই কুয়াটা চলমান। যখন আমার নবী বদর থেকে জিহাদ করে ফিরে আসতেছিলেন, এই কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। আমার নবী থুতু নিক্ষেপ করার পর থেকে আজকে ১৪৫০ বছর ধরে কুয়া চলমান। একটা সেকেন্ডের জন্য পানি শেষ হয় নাই। কোটি কোটি হাজিরা এই কুয়ার পানি নিয়ে গেল। আজও পর্যন্ত পানির কমতি হলো না, পানি নিঃশেষ হলো না, পানি শেষ হলো না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদেরকে শোনাই, নবীজির ঘ্রাণ মোবারক দুই জায়গা পাবেন। একটা বাইতুল আকসায়, যেখানে আমার নবীর জন্য ১৪০০ বছর ধরে একটা পাথর দাঁড়ানো ছিল। কল্পনা করলে আপনার গা শিহরে উঠবে। নবীজি তিনি বোরাকে সওয়ার হতে যাবেন, নামাজ পড়ে বের হচ্ছেন, পাথর নবীর পিছে পিছে রওনা, সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দেয় বলেন, পাথর রে, কি জন্য তুমি আমারে সালাম দাও? পাথর ডাক দেয় বলল, নবীজি ১৪০০ বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি ইয়া রাসূলুল্লাহ। ১৪০০ বছর ধরে বাইতুল আকসার পাশে দাঁড়ানো, আমি জানছি আপনি এখানে আসবেন। এখানে এসে আপনি নামাজ পড়াইয়া খুদার মেরাজের জন্য, দিদারের জন্য আপনি আসমান জগতে রওনা দিবেন। হুজুর, আপনার কদম মুবারকের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ানো আছি। বনের যত পশু ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধু, নবীজি বললেন, পাথর তুমি কি চাও? বলে, হুজুর আপনি আমার পিঠে কদম মোবারক রেখে বোরাকে সওয়ার হয়ে যাবেন। আল্লাহর হাবিব কদম মোবারক রাখতে গেছে, আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর রে নরম হয়ে যাও, কারণ আমি এটা নিদর্শন হিসেবে পৃথিবীতে রাখতে চাই। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির কদম মোবারকের সাপ লেগে গেল। আল্লাহর কসম করে বলি, যদি কোনোদিন আপনি বাইতুল আকসাতে যেতে পারেন, এই পাথরটা দেখার জন্য আপনি যাবেন। এখনো ১৪৫০ বছর পরেও ওই পাথরের ভিতর থেকে অটোমেটিক আল্লাহর নবীর কদম মোবারকের সুঘ্রাণ আসতে থাকে। একটা সেকেন্ডের জন্য এই সুঘ্রাণ বন্ধ হয় না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আর একটা জায়গা, সেটা উহুদ। এই বছর আমি গেলাম, জালালাবাদী সাহেব সহ আর একজন আলেম ছিলেন সিলেটের, তার নাম গাজনবী, আর হেলালি ভাই, এরকম আমরা ৪-৫ জন আলেম একসঙ্গে গেলাম। বললাম আমি মদিনা থেকে একবারে হজ শেষ, মদিনায় গিয়েছি, একটা দিন আর মাত্র মদিনাতে আছে। আমার মন বারবার চাচ্ছে আমি উহুদে যাব। জালালাবাদী ভাইকে বললাম, আমাকে উহুদে নিয়ে চলেন। বলতেছে কখন যেতে চান? আমি বললাম, উহুদে তো দিনে বহুবার গিয়েছি, আমি দিনের ভাগে গেলাম। উহুদের পাথর পাহাড় দেখার জন্য দিনে গিয়েছিলাম। কেন? এই আপনাদেরকে আর শোনাই দিয়ে যাই, পৃথিবীতে যদি আপনি জান্নাতি পাহাড় দেখতে চান তাহলে উহুদের দিকে তাকাবেন। আল্লাহ রসুল বলতেন, উহুদ আমারে ভালোবাসে। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সহিহ বুখারীতে উহুদকে নবী জান্নাতের পাহাড় ঘোষণা দিয়েছেন।
যদি কোনো দিন আপনি জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে উহুদের পাহাড়ের দিকে তাকাবেন। এটা আল্লাহর জান্নাতের পাহাড়। দিনের বেলা গেলাম আমি আর বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল সাহেব, দুইজন দিনের বেলা গিয়েছিলাম উহুদের পাহাড়ে। দিনের বেলা গেলাম, কিছু পাথরের ভাঙ্গা ভাঙ্গা পাথর, কাটা কাটা উহুদের কিছু পাথর নিয়ে আসলাম। চিন্তা করলাম এটা যেহেতু জান্নাতের পাহাড়, তো কিছু পাথর আমি নিয়ে যাই। এই পাথরগুলি এনে আমি আমার ঘরের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, কারণ এটা জান্নাতের পাহাড়। স্ত্রীকে বলেছি, বিবি রে এটা জান্নাতের পাহাড়, উহুদ থেকে এই পাথরগুলি আমি নিয়ে আসছি। আরো কিছু একটা এলাকা আছে মদিনা, ওয়াদিল মোবারক বলা হয়, মদিনা ইউনিভার্সিটির পাশে ওয়াদিল মোবারক, যেখান থেকে যেই পাথর থেকে আকিক পাথর বানানো হয়।